এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি বইলেন না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আসছো খালি যাবে খালি রে মন, সঙ্গে কেহ যাবে না, সঙ্গে যাবে আল্লাহ নবী। তাদের আপন বানাও না সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনিটরে তো গত কাজের মতো পাইনি, ওই মনিটর আটকে দিয়ে দেন। লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी हो नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद हो ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा हो ला इलाहा বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা हो ला इलाहा আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না, কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না, দয়াল মুর্শিদ জানে ঠিকানা, দয়াল মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ,
হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয়েছে? জোরে বলেন না। আল্লাহর জিকিরে মজা লাগে না কষ্ট হয়? লাভ আছে না লস? কম না বেশি? বেশি লাভ। আল্লাহর জিকির বান্দা যত বেশি করবে আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করবে। মারহাবা বলেন। আমরা জাকিরিন হয়ে এই দুনিয়ার মধ্যে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, শোনো নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করেছেন? এখন প্রশ্ন হচ্ছে, প্রথমেই কেন এমন কথা? হাতিওয়ালারাই বা কারা, আর নবী দেখবেনই বা কীভাবে? এখন হাতিওয়ালাদের ঘটনাটা আমরা যদি সহজ বিস্তারভাবে খবর নিই তাহলে তাফসির থেকে আমরা পাই মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজহারি, তাফসিরে বাগাবি, এর মধ্যে মুফাসসির লিখেছেন সেই সময়ে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম শক্তিশালী পাওয়ারফুল শক্তিশালী বাহিনী ছিল ইতালিয়ান সভ্যতা, রোমান সভ্যতা এবং ইয়ামেনের সভ্যতা তথা হাবশার সভ্যতা, নাজ্জাশির সভ্যতা। এই সভ্যতা শাসন করত তৎকালীন সময়ে মুমিন এবং যাদের পরিচয় হচ্ছে তারা খ্রিস্টান। আমরা মুসলমান, এখন আমরা মুসলমান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালামের ধর্ম পৃথিবীতে ছিলেন। অতএব সেই সময়ে যেই ধর্মটা প্রতিষ্ঠিত ছিল, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ছিল, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। কিন্তু পার্শ্ববর্তী রাজ্য ইয়ামেনে একজন মূর্তি পূজক শাসক, সেই সময় ইয়ামেনকে রাজত্ব করত। এই লোকটা মুমিনদেরকে সহ্য করতে পারতো না, আল্লাহ ওয়ালাদের সহ্য করতে পারতো না, এক আল্লাহর ইবাদত করনে ওয়ালাদেরকে সহ্য করতে পারতো না। বর্তমানেও পৃথিবীতে এমনটা আছে কিনা? হাজার রবের ইবাদত করবে কিন্তু এক আল্লাহকে সহ্য করতে পারে? ঠিক কিনা বলেন না? পারে না। ওই লোকটাও তেমন, ওর মধ্যে অন্তরের মধ্যে রোগ হয়েছে, এক আল্লাহ শুনতে পারে না। মূর্তি পূজা করো, হাজার হাজার দেবদেবী মানো, ইচ্ছা মতো মন চাহে বগলের মধ্যেও দেবতা থাকবে, সারাক্ষণ বগলের মধ্যে থাকবে, যখন পূজার কাম আসবে সামনে বাইর করে হ্যার পূজা করো। এইটা একটা রব হইল? এইটা একটা ইবাদত হইতে পারে? আপনারা বলেন না। ইয়ামেনের সেই রাজা মুমিনদেরকে ধরে ধরে একটা বিশাল বড় অগ্নিকূপ বানালেন, আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, পুড়ে মারলেন। পুড়তে পুড়তে 20,000 মুমিনকে তিনি হত্যা করলেন। কত হাজার? 20,000। ইতিহাস বলছে, তাফসির বলছে 20,000 মুমিনকে হত্যা করার পরে সেখান থেকে পলায়ন করে একজন সেখান থেকে চলে গেলেন রোমানে, বর্তমান ইতালিতে। সেখানে গিয়ে রোমান সম্রাটকে বললেন, এরকমভাবে আমাদের দেশের বাদশাহ জুনাওয়াস, যার নাম কি জুনাওয়াস, সে তো আমাদেরকে নির্যাতন করে মেরে ফেলছে, 20,000 লোক হত্যা করেছে, আগুনে পুড়ে নির্মমভাবে হত্যা করে। তার থেকে আমাদেরকে রক্ষা করেন, মুমিনদেরকে বাঁচান, আল্লাহ ওয়ালাদেরকে বাঁচান। বলুন তো, এক দেশে যদি মুমিন নির্যাতিত হয়, আর এক দেশের মুমিনের দায়িত্ব হচ্ছে ওই মুমিনকে রক্ষা করা, ঠিক কিনা? পৃথিবীতে বাঙালির বর্ডার থাকতে পারে কিন্তু মুমিনের কোনো বর্ডার নাই। পাকিস্তানের বর্ডার থাকতে পারে, মুসলমানের বর্ডার নাই। সৌদি আরবের বর্ডার থাকতে পারে, মুসলমানের কোনো বর্ডার নাই। আল্লাহর পৃথিবী, মুসলমানদের বাড়ি, এক আল্লাহর রাজ্যে বর্ডার থাকবে না। মুমিন মুসলমান ভাই ভাই, এক প্রান্তে মুমিন কষ্ট পেলে গোটা পৃথিবীর মুসলমান তাকে উদ্ধার করা ঈমানের দাবি, ঠিক কিনা বলো? অভিযোগ করল রোমান সভ্যতার কাছে, রোমান সম্রাটের কাছে, আমাদেরকে বাঁচান। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বন্দেগী করেনেওয়ালা মুমিন ভাই ইয়ামেনের মধ্যে নির্যাতিত, অবহেলিত, অত্যাচারিত। রোমান সম্রাট খবর পাঠালেন হাবশার বাদশা নাজ্জাশীকে, এই মুহূর্তে তুমি ইয়ামেনে আক্রমণ চালাও।
জুনামাজকে ধ্বংস করো, তার দলবলকে ধ্বংস করো। সেখানে আমি আর জালিম কাউকে দেখতে চাই না, সেখানে আমার রাজত্ব প্রতিষ্ঠিত করো। রাজত্ব হবে কার? জোরে বলো। আল্লাহকে যারা মানবে তারা দুনিয়ার রাজত্ব করতে পারবে। আল্লাহকে যদি না মানে দুনিয়ার রাজত্বে তাদের কোনো অধিকার নাই। যারা যারা আল্লাহ না মেনে আজকে ইউরোপ হতে পারে, আমেরিকা হতে পারে, বৃহত্তর ভারতীয় উপমহাদেশ হতে পারে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট হতে পারে, যদি আল্লাহর আইন না মানে, কোরআন বলে, আল্লাহ বলে, হাদিস বলে, তাফসীর মাহফিলের আজকের দাবি হলো আমার ভাইয়েরা, মুমিন মুসলমান, তোমার প্রত্যেকের দাবি হবে, তোমার প্রত্যেকের হৃদয়ের চাওয়া হবে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর রাজ কায়েম করা। এটাই মুমিনের দাবি, ঠিক কিনা? ইমানদার ব্যতীত আল্লাহর জমিনে রাজত্ব করার ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারাম, এই স্পিরিট তৈরি করতে হবে। কোরআনের এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কোরআনের এই আহ্বানে ঘরে ঘরে জ্বালাময়ী অবস্থা তৈরি করতে হবে। আমার এই সুন্দর পৃথিবীর মধ্যে আমার আল্লাহর সুন্দর দিনটাই বাস্তবায়িত হবে, অন্য কিছু। নাজ্জাশী দুইজন সেনা প্রদান করলেন। কয়জন? একজনের নাম আবরাত, আর একজনের নাম আব্রাহা ইবনে সাবাহ। একজনের নাম আরবাত, আর একজন নাম আব্রাহা, বাবার নাম সাবাহ। দুইজনকে সেনাবাহিনী দিয়ে প্রেরণ করলেন। ইয়েমেনের রাজা জুনাওয়াজকে ধ্বংস করে দাও। তিনি আসলেন, জুনাওয়াজকে ধ্বংস করলেন। জুনাওয়াজকে যেখানে যাকে পাইলেন ধ্বংস করলেন। জুনাওয়াজ প্রাণ ভয়ে পালাইবার জন্য নদী পথে এই কাঠপট্টি থেকে নদীতে উইঠা গুদারায় পার হইয়া ওপার যাওয়ার সময় মাঝখানে নদীর মধ্যেই ডুইবা মইরা গেছে। আল্লাহর গজব যখন আছে তখন আর কাউরে, জোরে বলেন না, আল্লাহর গজব আসেনিও, আছে। এ পানিতে ডুববে মরছে। ইয়ামেনের রাজত্ব মুসলমানদের কবলে চলে আসলো, খ্রিস্টানদের কবলে চলে আসলো, মুমিনদের কবলে চলে আসলো, আল্লাহ পূজারীদের কবলে চলে আসলো। কিন্তু সমস্যা দেখা গেল কয়েকদিন পরে এই এলাকায় রাজা হইল দুইজন। কয়জন? এক এলাকায় কয়জন থাকতে পারে? আরো জোরে কোন? একজন। একজন যেখানেই নাই সেখানেই শান্তি না বেজাল? আরো জোরে কয় না? যেখানে একজন সেখানে শান্তি। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ এক, ইসলাম এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, সুন্নাহ এক, দিন এক। একের ঘরের মধ্যে শান্তি। আলাদা 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 যত হবা বান্দা তত বেশি অশান্তি, তত বেশি ঝগড়া, তত বেশি ঝামেলা, ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এক ধর্ম, এক দিন, একটা রশি, এক আল্লাহকে মানো, পৃথক হয়। জোরে বলেন, হওয়া যাবে না? যাবে না। ইয়ামানের মধ্যে ঝামেলা বেঁধে গেল। আরবাতের একটা সিন্ডিকেট, আব্রাহার আর একটা সিন্ডিকেট, গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। একজনের লোকে আর একজনের মারে, সালিশ বিচার হয়, আর একজন প্রতিশোধ নিতে গিয়ে আর একজন লোকেরা মারে। এভাবে সংঘাত আর বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। দুইজন নেতা এক জায়গায় বসলেন। এভাবে কতদিন সালিশি করব, কতদিন বিচার ফয়সালা করব, এর একটা সুরাহা দরকার। এবার দুইজন মিল্লা কয়, শোনো, এক দেশের মধ্যে দুইজন ক্ষমতাধর নেতা হতে পারে না। এক দেশের মধ্যে নেতা হবে একজন, নাইলে এরকম ঝামেলা লেগেই থাকবে। আসো, লোকজনকে আর আমরা বিশৃঙ্খল হতে না দেই, বিদ্রোহ করতে না দেই। আমরা দুইজন মিলে মল্লযুদ্ধে অবতীর্ণ হই। যে বেঁচে থাকবে সে রাজত্ব গ্রহণ করবে, আর যে মরে যাবে সে হেরে যাবে। ফিতনা শেষ। বুঝতে পেরেছেন? আমরা দুইজন যুদ্ধ করি, একজন হারবে আর একজন জিতবে। যে হারবে সে তো গেল না, আর যে জিতবে সে পরবর্তী শাসক হবে। জীবন মরণ সমস্যা, ঠিক কিনা? এবার ঘোষণা হয়ে গেল রাজ্যের মধ্যে দুইজন নেতা, দুইজন সেনাপতি যুদ্ধ করবে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, কেউ হস্তক্ষেপ করবে না, রক্ষা করার জন্য আসবে না। যদি আসে এটা যুদ্ধ অপরাধ বলে গণ্য হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটার বিচার হবে।
এবার আব্রাহাম আরবাদ দুজন মিলে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। আরবাদ এমন জোরে আব্রাহাকে আক্রমণ করলেন, আব্রাহা পড়ে গেলেন, এখনই বসিয়ে দিবে। আব্রাহা এই চেহারার মধ্যে তলোয়ারটা পড়েছে, নাক কান গাল সব কাইটটা রক্তে ভাইসে গেছে, আর একটা তলোয়ারের কোপ দিবে, আব্রাহা চলে যাবে। আরবাদ বিজয় হয়ে যায় অবস্থা। এমন সময় আব্রাহার একটা কৃতদাস, আব্রাহার একটা গোলাম ভিতর থেকে লাফ দিয়ে মাঠের মধ্যে নেমে আরবাতের উপর আক্রমণ করেছে। পিছন থেকে আরবাত মরে গেল। জায়গায় ব্রেক। এটা কি হলো? আইন মতো হলো না যুদ্ধ অপরাধ হলো? হ্যাঁ, অপরাধ হলো না? অপরাধ হলো। অপরাধ হলে এখন বিচার যা হোক, কিন্তু আরবাদ কি আর বাচ্চা আছে? সে তো গেল। চিকিৎসা করানো হলো আব্রাহাকে। আব্রাহাকে চিকিৎসা করানোর পরে সুস্থ হলো। এখন তো এলাকার নেতা কয়জন? এটা আইন বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, নেতা কয়জন? একজন। কিন্তু এই নেতার উপরে কয় বাবারও বাবা আছে। এই দুই নেতার উপরে বাবাটা কে বলতে পারেন? নাজ্জাশী। কে কে কে? নাজ্জাশী হচ্ছেন এই দুই নেতার উপরের বাবার বাবা। আবার নাজ্জাশীর উপরে বাবা হচ্ছে রোমান সম্রাট, বাবার বাবা, ঠিক কিনা? এবার নাজ্জাশী তো চরমভাবে ক্ষিপ্ত আব্রাহার উপরে। এত বড় যুদ্ধাপরাধ, আমার এত বড় বৃহত্তম জ্ঞানী সেনাপতিকে হত্যা করার অধিকার তাকে কে দিয়েছে? আমি। আব্রাহাকে যদি সামনে পাই, ওর ইয়ামেন শহর ধূলিসাৎ করে দিব, আর ওর কল্লাটা আমি বাতাসে উড়াইয়া দেব। এই কসম করছে কিনা? নাজ্জাশী। এইভাবে চিঠি লেখা নাজ্জাশী দূত পাঠাইছে, জলদি তুমি আমার সঙ্গে দেখা করো, তোমার খবর আছে। আব্রাহা বড় বুদ্ধিমান। এবার আব্রাহা কি করছে? আব্রাহা করছে দূতের সাথে খুব ভালো ব্যবহার করছে। এবার যাওয়ার সময় অনেক হাত দিয়া উপডৌকন দিয়া একটা বক্সের মধ্যে ইয়ামেনের কিছু মাটি আর ওনার মাথার থেকে কপালের এইখান থেকে কিছু চুল কেটে ওইটার মধ্যে দিয়ে একটা চিঠি লিখে দিছে, বাদশা নামদার যা হবার তো হয়ে গেছে, আরবাদ তো আর ফিরে আসবে না, আমাকে আপনি মেরে ফেলতে পারবেন, কিন্তু আমাকেও তো আপনি ভালোবাসতেন। যদি এটা আমার সঙ্গে হতো তাহলে তো আপনি তখনও রাগ করতেন। আমি যা ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আর আপনি যেহেতু কসম করেছেন, আপনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন যে ইয়ামেনকে আপনি ধ্বংস করবেন, এই আপনার বাস্কের মধ্যে ইয়ামেনের মাটি দিলাম, আপনি এই মাটি একদম ধ্বংস করে ফেলাইয়েন, তাহলে কসম হয়ে গেল। আর আপনি বলছেন যে আমার মাথা উড়াইয়া দিবেন, আমার মাথার সর্বোচ্চ চুলগুলো আপনাকে কাইটে দিয়েছি, আপনি এগুলো বাতাসে উড়াইয়া দিয়েন, আপনার কসম রাখেন আর আমারে মাফ করেন। নাজ্জাশী চিন্তা করলো, একটা তো মরছে, এইটারও যদি মারি তাহলে পরবর্তীতে বিপদ আপদ আইলে আমার কি হবে, ঠিক কিনা? ও যারা রাজনীতি করে এরা অনেক সময় সন্ত্রাসীদেরকেও পালে না? রাজনীতি করে যারা, এরা সন্ত্রাসীদের মদতদাতা। এইটা হচ্ছে আমাদের দেশের নিয়ম, এটা চলে আসছে। এই জন্য অলি আল্লাহ, পীর বুজুর্গ, সুফি সাধক, এই যে মির্জা বাবা, এনারা রাজনীতি পছন্দ করতেন না, কারণ রাজনীতির মধ্যে আসলে সত্য যে কোনটা এইটাই বোঝা যায় না। রাজনীতির হাত রক্ত মাখানো ছাড়া কোনো সাদা হাত আপনি রাজনীতিতে পাবেন না। প্রতিটা হাতেই কিছু না কিছু রক্ত আছে। নাজ্জাশী চিন্তা করলেন, তাহলে আর কি বা করার, ক্ষমা করে দিলাম। ক্ষমা পাওয়ার পরে আব্রাহা চিন্তা করলেন, যেহেতু আমারে হুজুর ক্ষমা করে দিয়েছেন, এবার তার জন্য কিছু করা দরকার। দুনিয়াটা চলেই ভাই চামচামির মাধ্যমে। এবার আব্রাহা একটা চামচামি শুরু করলো। আব্রাহা একটা গির্জা বানাইলো নাজ্জাশীর নামে, চিঠি পাঠাইলো, হুজুর আপনি তো আসবেনই, মানে আপনি কোথায় আসবেন, আপনার জন্য আমি একটা গির্জা বানাচ্ছি, আপনি এই গির্জায় আসবেন, ইবাদত বন্দেগী করবেন। আর এই ইয়ামেনের কোনো মানুষ এখন থেকে আর মক্কায় কুরাইশদের কাবাগরে জিয়ারতের জন্য যাবে না, হজ করতে যাবে না। এখন থেকে ইয়ামানের লোকজন, হাবশার লোকজন, রোমের লোকজন, আশেপাশের সমস্ত লোকজন এখন কাবাগর সাইরা এখন তারা হজ করতে এই গির্জায় আসবে। গির্জাটা এত উঁচা বানাইছে, এত বড় বানাইছে যে তাকাইলে মাথার থেকে টুপি পইরা যায়। মাথা থেকে কি করে? এই টুপি পইরা যাওয়াকে বলে কেলাস, টুপি পইরা যাওয়া। এই জন্য গির্জাটার নাম হয়েছে কেলাস গির্জা। কি গির্জা? অর্থাৎ টুপি পইরা যাওয়া গির্জা। কুরাইশদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলো, রাগ সৃষ্টি হলো। আল্লাহর ঘর, ইব্রাহিম নবীর স্মৃতি বিজড়িত ঘর, ইসমাইল জবিহুল্লাহর স্মৃতি বিজড়িত ঘর বাইতুল্লাহ, এটা তো আমার আল্লাহর ঘর, ঠিক কিনা?
আমার আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা। আল্লাহু আকবার বলেন। শোনো মুসলমানের সন্তান, আমি আল্লাহ এই দুনিয়াটা বানাইয়া জমিনটাকে সৃষ্টি করে এই জমিনে আমি উদ্বোধন করার জন্য প্রথম একটা ঘর বানাইলাম। কি বানাইলাম? জোরে বলেন, জোরে বলো। আমি আদমের জন্য বানাই নাই, ইব্রাহিমের জন্য বানাই নাই, শীষ মুসা নূহ ঈসা কারো জন্য বানাই নাই, জিন পরি দাউদত্ত দানবের জন্য বানাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আমি সর্বপ্রথম যে ঘরটা বানাইছি ওই ঘরটা হলো আমি আল্লাহ। এটা কার ঘর? কার ঘর? এই ঘরটা কোথায় আল্লাহ আমাদেরকে বলে দেন। আরে পাগলারা, লাল্লাযী বিবাক্কাতিন মুবারাক। এটা বাক্কায়, এটা কোথায়? জোরে বলো। বাক্কা 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 কি? বাক্কা হচ্ছে সমতল ভূমি, চতুর্দিক থেকে উঁচা জায়গা, চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়, চারটা পাহাড়, চারটা পাহাড় চারদিকে, চারটা পাহাড়ের উপরে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিগুলো আইসা জৈমা যেই জায়গার মধ্যে জমে ওই জায়গাটারে বলে বাক্কা। আমরা বাংলায় বলি নালা, ঠিক কিনা? আরো জোরে বলেন। চতুর্দিকে পাহাড়, যেই পাহাড়ে সাফা পাহাড়ের পানি, মারোয়া পাহাড়ের পানি, জাবালে আবু কুবাইসের পানি, আর একটা পাহাড়ের পানি, সব পানিগুলো আইসা যেই জায়গার মধ্যে একত্রিত হয়, যেটা নিচু ভূমি, সমতল ভূমি, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য আমি আমার প্রথম ঘর, আমার ঘর নির্মাণ করে দিয়েছি। তাহলে বলো তো, দুনিয়াটা উদ্বোধন হয়েছে একটা ঘরের মাধ্যমে, ওই ঘরটা কার? আরো জোরে বলেন। ওই ঘরটা আল্লাহর। ওই ঘরের মধ্যে কি আল্লাহ আসেনি? আরো জোরে বলেন। ওই ঘরের মধ্যে আল্লাহ থাকুক আর না থাকুক, ওই ঘরকে আমার আল্লাহ পরিচয় দিয়েছেন নিজের ঘর বইলা, ঠিক কি না? মুসলমান নিজের বাড়ি থাকুক চাই না থাকুক, ওই ঘরটা আমার আপন ঘর, ঠিক কি না বলো? নিজে জেলে যায়, নিজে হাত ফাঁসির রশির সামনে চলে যায়, তলোয়ারের সামনে চলে যায়, আমার আল্লাহর ঘরের একটা চৌকাঠেরও ক্ষতি হতে দিতে পারি না। এটাই আমার ঈমানদারের চরিত্র, ঠিক কিনা? আমার আল্লাহর ঘরের ক্ষতি হবে, আল্লাহর ঘর ধ্বংস হবে, আল্লাহর ঘরের ইজ্জত নষ্ট হবে, এটা কোনো মুসলমান কল্পনা করতে পারে না। দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, যেই ঘর নিয়ে আমরা এত কথা বলছি, যেই ঘরকে রক্ষণাবেক্ষণের জন্য আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন, সূরা ফিল এর মধ্যে এই ঘরকে রক্ষা করার ঘটনা আল্লাহ বিবৃত করছেন। আমরা যদি সময় পাই তাহলে আমরা ধীরে ধীরে শুনব। অথচ সেই ঘরের ইজ্জত সম্মান আজকে লুণ্ঠন করেছে ঘরের শত্রু বিভীষণ। সৌদি আরবে গত কয়েকদিন আগে, গত সপ্তাহে আমরা দেখেছি একটা কনসার্ট হয়েছে, একটা গানের মজলিস হয়েছে। সেই গানের কনসার্টের মধ্যে অর্ধ উলাঙ্গ নর্তকীরা, নারীরা নৃত্য করেছে। আর পিছনে যে এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এরকম করে কাবাঘরের আদলে কালো ঘর সাজিয়ে তারা স্টেজ করেছে, আর সামনে নর্তকীরা নৃত্য করেছে। কথা বলতে আমাদের আর কোনো বাধা নাই। আজকে দুনিয়ার সমস্ত মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনি মুসলমানের রক্ত ঝরছে, সৌদি আরব নিশ্চুপ। সৌদি আরব মূলত মুসলমানদের বন্ধু, রাজশক্তি নয়, এরা মুসলমানদের শত্রু, ইহুদিদের দোসর, ঠিক কিনা বলে? না হলে একদিকে বাইতুল মুকাদ্দাস কান্দে, এদের কোনো বক্তব্য নাই, অবস্থান নাই, বিবৃতি নাই, কথা নাই। আর একদিকে নিজেদের দেশে থাকা বাইতুল্লাহকে তো আর ধ্বংস করতে পারে না, হাজিদেরকে তো আর ফিরাতে পারে না, কিন্তু বাইতুল্লাহর সম্মান তারা বুলণ্ঠিত করছে কনসার্ট যাত্রাপালার মঞ্চের মধ্যে কাবা শরীফের ছবি দিয়ে, ঠিক কিনা?
আমরা বলবো যত বড় সৌদি রাজ হও না কেন, এরকমটা করতে থাকলে তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় আল্লাহর মুমিন বান্দাদেরকে দিয়ে কাবাঘর রক্ষা করতে আল্লাহর সময় লাগে না, ঠিক কিনা বলো? এজন্য প্রিয় ভাইয়েরা, সৌদি আরবের প্রতি, সৌদি আরবের রাজশক্তির প্রতি সবসময় সন্দেহ দৃষ্টি দিয়ে থাকবেন, খেয়াল রাখবেন। এরা এজিদের দোসর, এরা এজিদের উত্তরসূরি, এরা এজিদি মুসলিম, এরা কোনোদিন হোসাইনি মুসলিম না। যদি হোসাইনি মুসলিম হতো তাহলে কাবাগরকে এমনভাবে অপমান করতে পারতো না। আমার রসুলকে তো অপমান করছেই মিয়া, রসুলকে মাটি বানিয়ে দিচ্ছে। ফতোয়া কোথায়? কয় সৌদি আরবে। রসুলকে মৃত বানিয়ে দিচ্ছে, বাংলাদেশের সেলা চামুন্ডা দালালগুলো লাগিয়ে দিচ্ছে। নবী মরে গেছে, পচে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, নবীর কোনো ক্ষমতা নাই, তোমাকে সাফায়াত করতে পারবে না, এই সমস্ত বক্তব্যগুলো দেয় কি না? বলবে কোত্থেকে ফতোয়া? সৌদি আরবের বিন বাজ বলেছে, উসাইমিন বলেছে, গ্র্যান্ড মুফতি বলেছে। আমরা বলি সৌদি আরবের বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের ওসাইমিন, আর সৌদি আরবের যত ফতোয়াই হোক না কেন এগুলো মুসলমানের ফতোয়া না, এগুলো ইহুদিদের ফতোয়া, ঠিক কিনা? ওরা নবীকে শেষ করেছে, এবার কাবা ঘর ধরেছে। কেউ ভাই আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয়। আরো জোরে বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু। কাবার উপরে হস্তক্ষেপ করো না, নবীর ইজ্জতের উপরে হস্তক্ষেপ করো না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু ভালো না। বারো বারো এত বাড়া বেরো না, বাতাসে ভেঙে যাবে। উই পোকার পাখা গজায় মরিবার তরে। আমরা যেটা দেখতে পাচ্ছি সৌদি আরবে যে ঘটনা ঘটছে, একের পর এক, একের পর এক, এটা কেমন যেন মনে হচ্ছে এদের পাখা গজিয়েছে, কোন দিন জানি এদের মরণ চলে আসে, ঠিক কিনা? আপনি বলেন তো, নবীর শান ইজ্জত রক্ষা করার জন্য আমরা রাজি আছি কি নাই? কাবা ঘরের ইজ্জত রাখার জন্য রাজি আছি কি নাই? আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন ইজ্জত রাখতে, জান মাল কোরবান করতে রাজি আছি কে কে? আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের মর্যাদা আমার জীবনের চাইতে বেশি, ঠিক কিনা? সেটা যদি হয় মিরাপাড়া মসজিদ, কি এটারও দাম নাই? এটা কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আসুন সামনে বাড়াই আমার ভাইয়েরা, একটু চা খাই, ঠিক কিনা? তো দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দাঁড়ানো বাইরে একটু জায়গা নিয়ে বসুন না, সুন্দর লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা। জগৎ পাগল কাওয়ার জন্য কাবা পাগল মাবুদের, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। তোর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, জুতা খোলার আদেশ পায়। আমার নবীর জুতার ধুলায়, আমার নবীর জুতার ধুলায় আর সে আজিম দন্য হয়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আবার একটু সূরা ফিলের তাফসীরের মধ্যে ঢুকি। আমার আল্লাহ ডেকে বলে, হ্যাঁ বলো বলো, আচ্ছা ঠিক আছে।
আয়শা, হ্যাঁ ঠিক আছে মজার। মাবুদ আল্লাহ ডেকে বলে, বন্ধু আমি আল্লাহ হাতিওয়ালাদের সঙ্গে কেমন আচরণ করছি তুমি কি দেখছো নি? ফাজআলা আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা বড় চক্রান্ত করছে, আমি আল্লাহ তাদের চক্রান্ত ধ্বংস করে দিয়েছি। মারহাবা বলম। কেলাস গির্জার কথা বললাম। এ ভাই, কেলাস গির্জা বানিয়েছে। যখন মুসলমানরা শুনল কাবাগরের পরিবর্তে ওরা হজের জন্য আর একটা গির্জা বানিয়েছে, এটা মুসলমান সহ্য করতে পারে না। এক মুমিন রাতের বেলা গির্জার মধ্যে ঢুইকা পায়খানা করে দিছে। বাবা, একটা গির্জা বানাইছে, কত বড় শক্ত, তাই না? শক্তিশালী। এই গির্জার মধ্যে পায়খানা, এটার কোনো দাম আছে? কথা বল না। কিন্তু আমার আল্লাহ কয়, পাগলা রে, রাসূল আমার বলে, শোনো মুমিন মুসলমান, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এ মিরাপাড়া বাবা আদম শহীদের উত্তরসূরি, বাবা আদম শহীদ সত্যের জন্য, দিনের জন্য জীবন কুরবান দিয়েছে। বাবা আদম কিন্তু বাবা আপোষ করে নাই। হোসাইনি মুসলমান এজিদ বলতেছে, আমি সব দিয়ে দেব, সব দিয়ে দিব, আপনি শুধু বায়াত গ্রহণ করেন। আপনার জন্য বাড়ি দিব, গাড়ি দিব, খাদেম দিব, টাকা পয়সা দিব, স্বর্ণ সামন্ত সব দিব হুজুর, শুধুমাত্র বায়াত গ্রহণ করেন, আমি আপনাকে যথাযথ সম্মান দিব। কিন্তু হোসাইনের বক্তব্য ছিল, আমি কোনো ফাসেকের হাতে নিজে বায়াত নিতে পারি না। ঠিক কিনা বলো? মান রাআ মিনকুম মুনকারান, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো। হাতটা যদি ছোট হয় তবু হাতটা বাড়িয়ে দাও, বিজয় হলে আল্লাহ দিবেন। আর যদি হাতটা ভেঙে যায় বিনিময়ে জান্নাত দিবে। ৬০,০০০ সৈন্য কারবালার ময়দানে ইমাম হোসাইনের বিরুদ্ধে। ও বাবা আমার সুন্নি মুসলমানেরা বলো তো, ৬০,০০০ 60 এই ৬০,০০০ সৈন্যের বিনিময়ে আমার ইমাম হোসাইন কয়জন সৈন্য নিয়ে লড়েছেন? দেখছো খালি ওয়াজ শূন্য, এক কান দিয়া আর এক কান দিয়া বাইরে, একজনও কয় না ৭২ জন। কতজন? ৭২ জন রে পাগলা। ৭২ জন ৬০,০০০-এর বিনিময়ে খুবই নগণ্য, ঠিক কিনা? কিন্তু আমার হোসাইন বলে, রে পাগলা, হাত দিয়া প্রতিবাদ করো, আমার ৭২ জন আছে, ৭২ দিয়ে আমি ইয়াজিদের বিরুদ্ধে লেগে গেলাম। বিজয় জয় পরাজয় কার হাতে? আল্লাহ দিলে দিবে, না দিলে না দিবে। ওই দিন কারবালার ময়দানে চোখের দৃষ্টিতে মুসলমানরা ইমাম হোসাইন বিজয় পায় নাই। কিন্তু বলো তো আজকে 2024 সালে, ও আমার মিরাপাড়াবাসী, পরাজিত ইমাম হোসাইন আর বিজিত ইয়াজিদ, তোমরা কার পক্ষে? জোরে বলো, কার পক্ষে? শুধু তুমি আর আমি নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, কালেমায়ে তাইয়্যিবা পড়বে, সব মানুষগুলো ইমাম হোসাইনের পক্ষে থাকবে। ঠিক কিনা? বাইরা রে, অন্যায় দেখলে হাত দিয়া প্রতিবাদ করো, না পারলে জবান দিয়া প্রতিবাদ করো, না পারলে ঘৃণা করো বাবা। চতুর্থ দল হইও না, শান্তিতে ঘুমাইও না। কোনো মুমিন দুনিয়ায় কোনো অরাজকতা চলতে থাকলে, জুলুম চলতে থাকলে, শান্তিতে আরামে যারা ঘুমায়, পীর সাহেব হতে পারে ওরা মুসলমান না, হুজুর হতে পারে ওরা মুসলমান না, মুফতি হতে পারে ওরা মুসলমান না, মুহাদ্দিস হতে পারে মুসলমান না, বক্তা হতে পারে, ওটা মুসলমান হতে পারে না। কারণ মুসলমানের অন্তরের মধ্যে কষ্ট থাকবে। অন্য মুমিন কষ্ট পায়, দুনিয়ার মধ্যে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, মুমিনের হৃদয়ের মধ্যে আঘাত থাকবে কি থাকবে না? ওই পাগলার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ মানে
প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমার তো কোনো ভাষা নাই, আমার তো কোনো ক্ষমতা নাই, আমি তো কোনো সেনাপতি না, আমি তো কোনো সেনাপ্রধান না, আমার তো সৈন্য সামন্ত নাই, ক্ষমতা নাই, অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে এই ফাসেক এই জালিম তোমার ঘরের অসম্মানকারী এই আব্রাহের সঙ্গে যুদ্ধ করব? আমার তো কিছু নাই। আমি পারলাম একটু পায়খানা করতে, ঘৃণার পায়খানা কইরা গেলাম। আমার আল্লাহ কয়, পাগলা রে, তোর পায়খানা দিয়ে আমি ওদের ধ্বংস কইরা দিব। পারে কিনা জোরে বলো। ইব্রাহিম আমার জাতির পিতা আগুনের মধ্যে যখন ফালাচ্ছে, 1 মাইল 2 মাইল 5 মাইল উপর থেকে পাখিগুলো উড়ে গেলে পুড়ে যায়, নিচে পড়ে যায়। একটা ব্যাঙ আইসা মুইতা দিছে, ব্যাঙ আইসা মুইতা দিছে। আমার আল্লাহর ফেরেশতা জিগায়, পাগলা তুই ব্যাঙ হইয়া মুইতে দিলি, লাভটা কি হইল? কয়, হুজুর আমার মুতে জানি পয়গম্বরের কোনো লাভ হবে না, আগুন নিভবে না, কিন্তু আমার কাছে তো আর কোনো ক্ষমতা নাই। যা পেরেছি করেছি, আমি তবুও বলবো মাওলার কাছে, আমি নমরুদের পক্ষে না, আমি তোমার নবী ইব্রাহিমের পক্ষে। ও মীরা পাড়া পাগলারা রে, মির্জা হুজুরের যদি ভালোবাসো, ওলি আল্লাহ যদি ভালোবাসো, ওলিদের পক্ষে আজকে লোক নাই, মসজিদের পক্ষে আজকে লোক নাই, আলেমদের পক্ষে আজকে লোক নাই। আমরা কোনো ভেদাভেদ করব না, দরবার ভাগ করব না, আমরা দল ভাগ করব না। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, কোরআনের কথা জবানের মধ্যে আছে, সে আমার ভাই, আমার ভাইরে আমি অন্য কারো হাতে মাইর খাইতে দিব না। ভাইরা রে, পাগলা পায়খানা করলো, আব্রাহার কাছে খবর চলে গেল, আব্রাহা অগ্নিগর্ভ হয়ে গেল। কারা এটা করতে পারে? কয়, হুজুর। আর কারা করবে? যারা কাবা ঘরে আপনি হজ করতে নিষেধ করেছেন, কাবার প্রেমিক ছাড়া আর কেই বা এই কাম করতে পারে? এবার কয়, আমি কাবা ধ্বংস কইরা ছাড়বো। কি করবে? কাবা ঘর ধ্বংস করবে। হাতি নিছে, 10টা হাতি নিছে, এর মধ্যে বৃহৎ বড় একটা হাতির নাম হচ্ছে মাহমুদ, নিয়ে চলে গেছে। দীর্ঘ ঘটনা, লম্বা ঘটনা, হুজুর চলে আসছেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি বাবা, আপনারা অনেকেই জানেন। চক্রান্ত কইরা সৈন্য সামন্ত লইয়া ওরা যখন কাবাঘরের কাছাকাছি চলে গেল, আমার আল্লাহ কয়, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওদের চক্রান্ত ছিল নবী, ওদের চক্রান্ত ছিল ওরা সেখানে গিয়া হাতির কাঁধের সঙ্গে রশি দিয়া কাবাঘরের এক একটা চৌকাট বাঁধিয়ে দিবে, চারদিকে 4টা, হাতিকে তারপর ছুটাইয়া দিবে, চারদিকে টান মারবে, কাবাঘর মাটির সঙ্গে মিশা যাইবে। এই হচ্ছে সহজ কথা। আব্রাহা নির্দেশ দিল, যাও এই এলাকায় সর্দারকে তাকে নিয়ে আসো। দূত গিয়ে মক্কার সর্দারকে, লোকেরা বলো আব্দুল মুত্তালিব, আসো, তোমার সঙ্গে আমাদের বাদশা কথা বলবে, আব্রাহা কথা বলবে। চলে আসলেন আব্রাহা, তাঁবুর মধ্যে বাদশা আব্দুল মুত্তালিব ঢুকছে, আব্দুল মুত্তালিব ঢুকছে। আব্দুল মুত্তালিব তিনি হচ্ছেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের দাদা। আমার নবী তার ঔরস থেকে, তার কপাল থেকে পৃথিবীতে আসতেছেন। সেই মানুষটা যখন ঢুকছে, আব্রাহা সিংহাসনে বসা ছিল, সিংহাসন থেকে ধাপ কইরা নাইমা আয়েশা আব্দুল মুত্তালিবের সঙ্গে মাটিতে বসে গেছে। পরবর্তীতে সে তার লোকেরা জিজ্ঞাসা, যে কি হুজুর, কি করলেন আপনি? আপনি সিংহাসন থেকে নাইমে গেলেন এই মাত্র একজন মক্কার সর্দারের কাছে। কয়, তোমরা তো তাকে দেখেছো সর্দার, আমি দেখি তার মর্যাদা আসমান পর্যন্ত। আমি কি যে দেখছি আমি সেটা নিজেও বলতে পারি না, আমি কিসের আকর্ষণে কেন নেমে আসছি আমি সেটা নিজেও বলতে পারি না, কিন্তু আমি তো নাইমা গেছি। এবার আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব আপনি এলাকার সর্দার? জি। বলেন, শেষ কথা আপনার সঙ্গে আমার, আমি এসেছি কাবাঘর ধ্বংস করার জন্য, এবার আপনার কোনো বক্তব্য আছে? জি হুজুর, আমার বক্তব্য আছে। বলেন আপনার বক্তব্য।
নির্দ্বিধায় বলতে পারেন। আমার বক্তব্য হলো, আপনার লোকেরা লুণ্ঠন করার সময় আমার 200 উট লুণ্ঠন করেছে, ফেরত দিয়ে দেন, চলে যাব। আব্রাহা কয়, আমি কইলাম কি আর সারিন্দায় কয় কি, বলো। আচ্ছা, ভিতরে ঢোকো, মসজিদে ঢোকো, লোক আছে। আশিক রেডি থাকো, হুজুর চলে আসছে। ব্যাপারটা কি, আপনি কেমন সর্দার? আপনাকে দেখে তো আমি ভালো মনে করছিলাম, একজন বিদ্বান জ্ঞানী মনে করছিলাম। আপনার নিয়ন্ত্রণে কাবাঘর, আপনি একটু রিকোয়েস্টও করলেন না। যদিও রিকোয়েস্ট করলে লাভ হবে না, আমি এটা ধ্বংস কইরাই ছাড়ব। এবার আব্দুল মুত্তালিব বলতেছে, আব্রাহারে, আপনি কাবাঘর ধ্বংস করতে আসছেন, আপনি ভেবেছেন এটা মনে হয় আমার ঘর। না রে পাগলা, এটা তো আমার ঘর না, এটা আমার গোত্রেরও ঘর না, এটা মক্কারও ঘর না, এটা হচ্ছে আল্লাহর ঘর। ওর একটা মালিক আছে, ও মালিক যদি চায় তার ঘর রক্ষা করবে, নয়তো করবে না, কিন্তু উটগুলোর মালিক আমি। দিয়ে দেন, চলে গেল, উট দিয়ে দিল। আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে গিয়ে মক্কা লোকদের নির্দেশ দিয়ে দিল, লোকেরা বাড়ি সাইরা দাও, ঘর সাইরা দাও, পাহাড়ের গুহায় গিয়া লুকাও, কারণ আমার আল্লাহর ঘর বাবা আদমের হাতের সংস্কারের ঘর, ইব্রাহিমের হাতের সংস্কারের ঘর। এরকম একটা জালিম কোথাকার কোন নাম নাই দাম নাই, বুইভোর একটা জালিম আইসা ভাঙ্গে ফেলাইবে, এটা মানা যায় না, এটা হতে পারে না। তাইলে আমার আল্লাহ মিথ্যা, কিন্তু আমার আল্লাহ তো মিথ্যা। জোরে বলেন, আমার আল্লাহ মিথ্যা না। আমার আল্লাহ আছে কি নাই বলো? আমার আল্লাহ আছে, তার সম্মান তিনি রক্ষা করবে রে। লোকেরা যাও যাও, পাহাড়ে গিয়ে লুকাও, আমি জানি না কি হতে চলছে। এবার আব্দুল মুত্তালিব মক্কার আরো কিছু সর্দার গোছের লোকদেরকে নিয়ে রাত্রিবেলা কাবার কিনারে চলে আসছে। কাবার চৌকাটটা দইরা দরজার সামনে দাঁড়াইয়া ডাকা দেয়, ও মনিব আল্লাহ, তোমার ঘর তুমি নির্মাণ করেছ, জন্য মানুষের জন্য তুমি ইবাদতের ঘর বানাইছো, কাবা বানাইছো, কিবলা বানাইছো। এই ঘরটা ভাঙার জন্য আব্রাহা আসছে। আমরার ক্ষমতা নাই তারে ফিরাইবার, আমরার ক্ষমতা নাই তারে আটকাইবার, আমরার ক্ষমতা নাই, সৈন্য সামন্ত নাই, অস্ত্র নাই, সম্পদ নাই তার সঙ্গে যুদ্ধ করার। ও আল্লাহ গো, তুমি তো মজলুমের কথা শোনো। আমরা মজলুম, আমরা অসহায়, আমরা দুর্বল, দায়িত্ব রক্ষা করতে পারলাম না রে কাবার মালিক। কাবা তোমার ঘর, তোমার আমানত দিয়া আমরা পালাইলাম, আমরার জীবনও তুমি বাঁচাইও, তোমার ঘরও তুমি রক্ষা কইরো। আমার আল্লাহ ডাইকা কয় রে আব্দুল মুত্তালিব রে, ঘরটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তোরে দিছি, যতক্ষণ পেরেছ করেছ, আর করা লাগবে না। এবার দেখ আমি আল্লাহ কি পারি। আরে এটা আমার ঘর, আমার ঘর, আমার ঘরের একটা রঙেরও কোনো ক্ষতি কোনো জালিম করতে পারবে না। তোরা যা, আশ্রয় নেই, নিরাপদে চলে যা। নিরাপদে গিয়েছে, নিরাপদে গিয়েছে, নিরাপদে যাইয়া সকালবেলা মাহমুদ হাতিটা যখন সামনের দিকে বাড়াইছে রে বাবা, সামনের দিকে বাড়ানোর সময়ে মাহমুদ হাতিটা দুইটা কদম দিয়ে ধাপ কইরা মাটিতে বইসা গেছে। হাতি আর যায় না, টান দিয়ে যখন ইয়ামেনের দিকে চালাইতে দেয় তখন হাতি যায়, কিন্তু সামনে কাবার দিকে যায় না। ডাইনে ঘুরাইয়া দেয়, হাতি দৌড় দেয়, বামে ঘুরাইয়া দেয়, হাতি দৌড় দেয়, কাবার দিকে যায় না। লোহার শলাকা গরম কইরা কানের মধ্যে নাকের মধ্যে ছিদ্র কইরা দিয়েছে, তবুও হাতিটা সামনে যায় না। আর একটা হাতির ধইরা এইটা আর হবে না, আর একটা হাতি যেই বাড়ি দিছে সামনের দিকে যাওয়ার জন্য, এক কদম আগাইবার সঙ্গে সঙ্গে
ওই হাতির মাথার উপরে কি যেন একটা ছোট্ট দানা পড়লো, মটরশুটির দানার মতো পইরা। লোকেরা দেখে হাতির মগজটা মাটির মধ্যে ছড়াইয়া গেছে। ব্যাপার কি? ওরা কিছু বুঝতে ওঠে না। আমার আল্লাহ নবীর ডাইকে কয়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আসছে বুঝতে যান তামিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আমার আল্লাহ কয়, বুঝবি না, তোদের আমি বুঝাইব না। তোরা হাতি নিয়ে আসছো, মাহমুদ হাতি। দুনিয়ার সবচাইতে স্থলের মধ্যে সবচাইতে বড় প্রাণী কি? আরো জোরে কন। আমার আল্লাহ কয়, ওরা বড়টা নিয়ে আসছে, আমি ওদের উল্টাটা ছোট একটা আবাবিল। বাবুই পাখির চাইতে একটু বড়, কবুতরের চাইতে একটু ছোট, এমন একটা পাখি। আমার ভাইরা, এর আগে দিন দুনিয়ায় কেউ কোনোদিন দেখে নাই, আজও নাই, শুধু ওই দিন আল্লাহ পাঠাইছে। এই জন্য তাফসিরের মধ্যে মুফাসসিররা, আরবি ভাষাবিদেরা আবাবিল শব্দটা কোরআনের মধ্যে পেয়েছে। আবাবিল মানে অধিক, আবা পাখি। আবাবিল এটা বহু বচনের শব্দ, কিন্তু এর এক বচনের কোনো শব্দ নাই। অর্থাৎ এই পাখি এমন একটা পাখি, এমন একটা পাখি, এটা আগেও ছিল না, পরেও নাই। দুনিয়ার সঙ্গে এর কোনো পরিচয় নাই, দুনিয়াবাসী এরারে জানে না, এই ভাষাটাই দুনিয়ায় নাই। শুধুমাত্র বহু বচন, কারণ আল্লাহ তো অনেকগুলো পাঠাইছেন, এক ঝাঁক পাঠাইছেন, বহু বচনে পাঠাইছেন। এখন পর্যন্ত আরবি ভাষাবাদীরা আবাবিলের এক বচনের কোনো শব্দ খুঁজে পায় না। বন্ধুরা রে, এমনভাবে উপর থেকে কঙ্করগুলো নিক্ষেপ করতেছে, মস্তকের মধ্যে পড়ে। এটা এমন একটা বিষাক্ত, যেখানে পড়ে শরীরটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়। কয়েক মুহূর্ত, কয়েক মিনিটের মধ্যে হাড়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো একজন মানুষের মধ্যে 360টা জোড়া, 360টা জোড়া খুল্লা 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 জমিনের মধ্যে বিছাইয়া যায়। রক্ষা করেছেন কে? আরো জোরে বলেন। আব্রাহাম দিশা না পেয়ে দৌড়াইতে দৌড়াইতে ইয়ামানের দিকে যায়। রাজধানী সানা পর্যন্ত যাইয়া রাজপ্রাসাদের মধ্যে শুইয়া পড়ছে। কয়, পাখি পাখি, আর কিছু দেখি না, খালি দেখি আকাশটা মেঘওয়ালা পাখি। তাকাইয়া দেখে শুইয়া পড়ছে, শুইয়া পড়ছে গো ভাইরা, শুইয়া পড়ছে। লোকেরা দেখে আঙ্গুলটা ঘুইলা যায়, 3টা জোড়া, 3টা কর, 3টা কর আলাদা হয়ে গেছে। কবজিটা খুলে গেছে, কনুইটা খুলে গেছে, বাহুটা খুলে গেছে, হাড্ডিগুলো খুইলা খুইলা পড়ে গেছে। আমার আল্লাহ দৃষ্টান্ত দেয়, ফাজআলাহুম কাআসফিম মাকুল। সাবান্য ঘাস দেখছো রে বাবা, এটা থাকে স্বাভাবিক লম্বা, কিন্তু যখন গরুতে চাবায়, বকরিতে চাবায়, চাবাইয়া চাবাইয়া এটাকে যেমন তূর্ণ তূর্ণ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, আমি আল্লাহ আমার ঘরের বিরুদ্ধে অবস্থান নেওয়াদেরকে আমি তেমনভাবে ধ্বংস কইরা দিলাম। ও মুসলমানের, আরে ঘরের বিরুদ্ধে অবস্থান নিয়া চর্বি তো চূর্ণ হয়ে যায়, আল্লাহর ঘরের পক্ষে নিয়া পয়গম্বর ইব্রাহিম জাতির পিতা হয়ে যায়। মিরাপাড়াবাসী, এবার বলো তো, বলো বান্দা, শেষ প্রশ্ন তোমাদের কাছে, আল্লাহর ঘরের পক্ষে থাকবো না আল্লাহর ঘরের বিপক্ষে? আরো জোরে
আল্লাহর ঘরের, জোরে বলো, পক্ষে। আমরা আল্লাহর ঘরের পক্ষে। এবার আসো, আল্লাহর ঘর এটা কেন পক্ষে থাকবো? কারণ আল্লাহর ঘরের পক্ষে থেকেছেন নবীরা, মারহাবা বলেন। আল্লাহর ঘর মসজিদ বানিয়েছেন নবীরা, মারহাবা বলো। প্রত্যেক নবী মসজিদ বানিয়েছে, খুশি না বেজার? খুশি না বেজার? আদম আলাইহিস সালাম যখন তার বয়স 40 বছর, তখন তিনি বললেন, দুনিয়ায় আসার পরে তিনি বললেন, আল্লাহ আপনি তো আমাকে দুনিয়ায় দিয়েছেন, মাফও তো করেছেন, এবার নামাজের জায়গা দিবেন না? কি লাগবে? জোরে বলেন না। বলতে পারেন কাবাঘরটা, এই যে চারকোনা ঘরটা, এটা চারকোনা কেন হইল? এটা এই সেইটাই কেন হইল? আমরা যেভাবে বানাই, এই যে গম্বুজ দিয়ে গোল বানাইছি, এটা গোল কেন হইল না? লম্বা কেন হইল না? অন্য কেন হইল না? এটা চারকোনা কেন হইল? আমরা বলবো ইনশা আল্লাহ, ঠিক কিনা? একটা প্রশ্ন থাকলো আমাদের, চারকোনা ঘরটা কেন হইল, ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন, কোরআন বলছে, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। 22 নম্বর সূরা হজ, 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শোনো, আমি আমার ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থানটা নির্ধারণ করে দিলাম, দেখিয়ে দিলাম। আমি বললাম, ইব্রাহিম রে, এই জায়গাটা পরিষ্কার করো, এইখানে দেখো ঘরের ভগ্ন বিশেষ আছে, এইখানে আমার ঘর ছিল, এই ঘরটা নির্মাণ কইরা যারা রুকু করবে, সিজদা করবে, তাওয়াফ করবে, তাদের জন্য তুমি পরিবেশ তৈরি করো। এবার বলো তো, ইব্রাহিম নবীর সঙ্গে আপনার আমার সম্পর্ক আছে কি নাই? আরো জোরে বলেন। কারণ ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, ঠিক কিনা? আপনি যদি বলেন আমি মুসলমান, এ পাগলা তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা, তোমার জাতির পিতা মসজিদ নির্মাণ করছে, তুমি কয়টা মসজিদ নির্মাণ করছো? মসজিদের সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে, তাইলে তুমি সত্যিকারের মুসলমান, আর না হয় তুমি মুসলমান না। আমার এই মিরাপাড়ার এক মুসল্লি, আমার বাবা, আমি বাবারে আমার এই কোটিগুলা তো বাবাই পছন্দ করছে, একটা কোটি পছন্দ করছে, পরে আমি ঢাকার থেকে একটা কালো কোটি এনে দিছি। এই কয়েকদিন আগে আমাদের হাজী সাহেব, জুলহাজ মাদবা সাহেবও সামনে ছিল, আমারে কইতে আছে, কয় বাজান কোটি তো একটা দিছিলেন, কিন্তু ওইটা তো এখন পরন যাইতো না, আর একটা দিয়েন। আমি কি কেরে পরন যেত না কেরে? কয় বাজান আপনি বোঝেন না, সরকার পাল্টাইছে না, ওইটা তো কালা কোট, ওইটা পড়লে তো হেই দলের হয়ে যাবে। তাহলে একটা কোট দিয়েও মানুষ নিজেকে আদর্শের প্রমাণ করে যে আমি এই দলের লোক, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এরকম দলের নেতাদের এক একটা আদর্শ আছে কি নাই? আছে কি নাই? এ পাগলাম, 55,000 বর্গ কিলোমিটার জাতির পিতার যদি আদর্শ হয়, একটা মুজিব কোট পরা, আর এই কোট পরলে তোমাকে মুজিব আদর্শের লোক বলা হয়, কোট না পরলে তুমি আদর্শের লোক হবা না। আমার আল্লাহ বলে, গোটা পৃথিবীতে একমাত্র যারা আমি আল্লাহরে মানবে, তারাই শুধুমাত্র আমার পছন্দের। কারণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বাইরে, মুসলমানের বাইরে আমার আল্লাহর কাছে আর কোনো ধর্ম আসেনি। আরো জোরে বলেন। ওই আল্লাহ বলছেন, সেই ইসলামের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সেই ইসলামের জাতির পিতা কে? আরো জোরে বলো। মুসলমানের জাতির পিতা কে? ইব্রাহিম নবী। তুমি ইব্রাহিম নবীর জাতির পিতা মাইন্না নেছো। ইব্রাহিম নবীর কাজ ছিল মসজিদ বানানো। নিজের প্রশ্নের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করো, আহারে আমার বাবাই শুধু মসজিদ বানাইছে, আমি কয়টা মসজিদ বানাইছি? যদি মসজিদ বানাইতে পারেন, মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন,
তবে আপনি ইব্রাহিমের উত্তরসূরি। আর যদি মসজিদ একদিকে আপনি আর একদিকে, আপনি যেই হন না কেন আপনি মুসলমান ইব্রাহিমের সন্তান। আরো জোরে বলেন না। এবার আসুন আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী নিজে তো মসজিদ বানাইছে, নিজের ছেলেকে লইয়া মসজিদ বানাইছে। মারহাবা বলেন। যদি ইব্রাহিমের সন্তান আপনি নিজে হন, আপনি নিজে তো মসজিদ বানাবেনি, মসজিদের দান অব্যাহত রাখবেনি, আপনার নিজের সন্তানকেও শিখাতে হবে। বাবা, এই যে ঘরটা দেখো, এটা মিরাপাড়ার ঘর না, এইটা বিনোদপুরের ঘর না, রামগোপালপুরের ঘর না, এইটা হলো কার ঘর? বাবারে, জীবনে যত উপার্জন করবা একটা পার্সেন্টেজ, একটা অংশ এই ঘরগুলোর প্রয়োজনে ব্যয় কইরো বাবা। এই ঘরগুলোর সঙ্গে দুশ্মনী কইরো না। দলিল সূরা বাকারা 2 নম্বর সূরা 217 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম নবীর সন্তানের নাম কি? আরে কয় না। আরে কি তাফসীর শুনবা ভালো কইরা কও। ইব্রাহিম নবীর ছেলের নাম কি? আপন ছেলে, ঔরসজাত ছেলে ইসমাঈল। যেই ছেলেকে নিয়া ইব্রাহিম নবীর বড় স্বপ্ন ছিল, আমার পয়গম্বর ইব্রাহিম, আমার জাতির পিতা ইব্রাহিম ওই সন্তান ইসমাঈলের ডাইকা বলে, আসো বাবা আমরা মসজিদ বানাবো। আল্লাহ তাকাই আসমান থেকে সব কিছু দেখে কিনা বলো। তোমারে বলছি নিজে মসজিদে দান করবা, সন্তানরে দিয়া দান করবা। একটু আগে যে আমার আলেম ভাই আমার তার নিজের সন্তান দিয়ে আমার জন্য হাদিয়া পাঠাইছে। এ বাবা, এইটা হলো শিক্ষা। এই শিক্ষাটা যদি না দিতে পারো, তোমার সন্তান বড় হবে, টাকা কামাবে, সব কিছু হবে, কিন্তু একদিন হতে পারে তোমার আদর্শ সে মানবে না। ইব্রাহিম নবী সন্তানরে নিয়ে মসজিদ বানাইছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। মালিক আল্লাহ ডেকে বলে, শোনো, আমি আমার বন্ধু ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আমার জন্য মসজিদ বানাইয়া ওরা আমার ডাইকা কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনার জন্য ঘর বানাইছি, আমাদের ঘরটা কবুল কইরা নেন। রে পাগলা, এমন কইরা যখন ইব্রাহিম ডাক দিল, আমি আল্লাহ ওদের পরিশ্রম, ওদের মসজিদ নির্মাণকে মঞ্জুর করে নিলাম। জাতির জন্য ইতিহাস বানাইয়া কোরআনের মধ্যে ঘটনা তুল্লা দিয়া সারা জীবন এই মসজিদ নির্মাণের ইতিহাসটা আমি তৈরি কইরা রাখলাম। এবার বলো তো ভাইরা, আমাদের মিরাপাড়ায় এত বড় মসজিদ নির্মাণ হচ্ছে, একটু উপরে তাকান, উপরে তাকান, উপরে তাকান, ভালো লাগছে কিনা? মারহাবা বলেন। ভালো লাগছে কিনা? শুধুমাত্র আমাদের শহীদুল্লাহ সাহেব মোতাওয়াল্লিম, আমাদের কমিটির অন্যান্য সদস্যরা মিস্ত্রিদেরকে আহ্বান করছে, বা একটু কষ্ট কইরা হলেও সব তো সাজাইতে পারবো না, একটু ভিতরটা সাজাইয়া দেন। এত সুন্দর এইরকমটা তো এই পুরা মসজিদটা হবে। এত সুন্দর দৃষ্টির নান্দনিকতা নিয়ে এই মসজিদটা ভাই 5 বছর 10 বছরের জন্য নয়, এই মসজিদটা আমরা আশাবাদী আগামী 1000 বছর পর্যন্ত এই পৃথিবীতে থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ। বলো আল্লাহকে হাত তুলে তুলো, আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, এই মসজিদটা আমরা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে নির্মাণ করতেছি, টাকা দিছি, আরো দিব। আল্লাহ, এই মসজিদটারে তুমি 1000 বছর নয়, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখো, এইরকম ভাবে উঁচা রাখো। 5 ওয়াক্ত আযানের মেহনত, জামাতের নামাজ কায়েম রাখো। আর আমাদের জন্য দোয়া যেন এই মসজিদ থেকে সার্বক্ষণিক হয়, কবরে পাইতে পারি, আমিন বলো। এটা সম্ভব না অসম্ভব? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, মসজিদ নির্মাণ করা নবীদের কাজ, ঠিক কিনা বলেন?
মসজিদ নির্মাণ করেছেন দাউদ আলাইহিস সালাম, মসজিদ নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা কাদানা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতান আও। 34 নম্বর সূরা 14 নম্বর আয়াত সুলাইমান নবীর জীবনী বর্ণনা করছেন। আল্লাহ কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? এরে পাগলা, তোদেরকে বললাম নবীওয়ালা কাজ, মসজিদ নির্মাণ এটা একটা নবীওয়ালা কাজ। এটা কেমন নবীওয়ালা কাজ ভালো কইরা বুঝো আমার মুসলমান ভাইয়েরা। সুলাইমান নবী গোটা পৃথিবীর যিনি একজন শাসক ছিলেন, গোটা পৃথিবী যিনি শাসন করেছেন, সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সুলাইমান রে আমার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করো। নির্মাণ শুরু হচ্ছে, জিনেরা নির্মাণ করতেছে। আয়েশা ডেকে বলে, মালাকুল মাউত হুজুর সময় শেষ, চলেন। কোথায়? পরপারে চলেন, সময় নাই, ডাক এসে গেছে, নবী চলেন। এবার সুলাইমান নবী আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি যদি আমারে নিয়ে যান, এই দেও দানব দৈত্যরা তো মসজিদ বানাইবে না, ওরা তো চলে যাবে। আল্লাহ বলে, সুলাইমান রে আমি আল্লাহ শুধুমাত্র বাইতুল মুকাদ্দাসে একটা মসজিদ বানাইব না, আমার আরো মসজিদ লাগবে, তোর থেকে দৃষ্টান্ত নেওয়া দরকার। এই জন্য আমি আল্লাহ তোরে দিয়ে নতুন একটা প্রেমের খেলা খেলাইব। কেমনে খেলাইবেন আল্লাহ আমি জানি না, এই ঘরটা তো আমার না, এই ঘরটা কার? ও মীরাপাড়াবাসী রে, এই মসজিদে তুমি দান করতে পারো, নাও পারো, কিন্তু ভাইব না বুঝি এই ঘরটা হবে কিনা? এই ঘরটা হবে রে বাবা, হবে। কিন্তু একদিন আজকে তোমাদের কাছে আমরা বিভিন্ন সময় কষ্ট চাই, একটা জায়নামাজ চাই, একদিন হয়তো চাবো না, একদিন টাকা দেওয়া লাগবে না, কিন্তু ওই দিন এত দামি একটা মসজিদের সঙ্গে তোমার নিজের নামটা তুমি যুক্ত করতে পারবা না। আমার আল্লাহ কয়, সুলাইমান রে চিন্তা করিস না, আমার দৃষ্টান্ত লাগবে, মেসাল লাগবে, এক্সাম্পল লাগবে, আমার বান্দাদের জন্য আমার শিক্ষা লাগবে। আসাদুল্লাহ সাইফি তাফসির মাহফিলে মসজিদের গুরুত্ব, সূরা ফিলের তাফসির করতে যাইয়া মসজিদের গুরুত্ব বুঝাইতে যাইয়া ওর একটা জেন্দা ঘটনা লাগবে, জেন্দা কথা লাগবে, বাস্তব কথা লাগবে। সুলাইমান তোরে দিয়ে আমি সেইটা করব, আল্লাহ আপনি যা ভালো মনে করেন। এবার সুলাইমান কয়, মালাকুল মাউত আমারে নিয়ে যাও, আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়ে গেছে। সুলাইমান নবী নিজের জীবনটা মালাকুল মাউতের হাতে সমর্পণ করে তিনি এখন কোথায়? জান্নাতে। কোথায়? জোরে বলেন। মসজিদ নির্মাণের দায়িত্ব কি এখন সুলাইমান নবীর নাকি আল্লাহর? জোরে বলো। আল্লাহ। মসজিদ নির্মাণের দায়িত্ব এখন আল্লাহর। আমার আল্লাহ আমার সুলাইমান যেন পয়রা না যায়, আমার সুলাইমানের জায়গার মধ্যে দাঁড় করাইয়া রাখ। সুলাইমান নবী নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মুফতি আসাদুল্লাহ সাহেব। সুলাইমান নবী আমার আল্লাহর পয়গম্বর, জান্নাতে বিশ্রাম নেয়। বাবা দাউদ নবীর সঙ্গে জান্নাতে ঘুরে, ইব্রাহিম নবী জাতির পিতার সঙ্গে ঘুরে। আর এদিকে দেহ মোবারকটা দাঁড়াইয়া রয়েছে, জিনেরা দেখে নবী তো দাঁড়াইয়া রয়েছে। দেখো দেখো কেমনভাবে তিনি কাজটার রক্ষণাবেক্ষণ করে। খবরদার খবরদার খবরদার, 2 নাম্বারি করা যাবে না, ছলচাতুরি করা যাবে না, কাজের কোনো ঘাটতি দেওয়া যাবে না। কাজ করো কাজ করো, হরদম হরদম হরদম। সব কাজ শেষ হয়ে আসছে, ফুরিয়ে আসছে ফুরিয়ে আসছে।
এবার লোকেনা বলে চলো চলো এবার পয়গম্বরের কাছে যাই, যাইয়া তারা বুঝাইয়া দেই, চাবিটা তার হাতে দেই, তিনি মসজিদে প্রবেশ করবে, উদ্বোধন করবে, ফিতা কাটবে। নবীর কাছে যখন ওরা দলবাইন্দা হেড ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনের হেড কন্ট্রাক্টর যখন নবীর দিকে আসতেছে, এদিকে আমার আল্লাহ আর একটা বাহিনী সেট আপ করে রেখেছিল। সেই বাহিনীটার নাম হলো উই পোকা। জোরে বলো কি? আরো জোরে। বাবা বুঝছো না, বুঝছো না, আল্লাহর দুনিয়ায় বুঝি খালি তুমি আল্লাহর কাম মানো আর আল্লাহর উপরে রাগ রাগ করো, গতর গতর করো। এ হেরে ফজরের আজান হয়েছে, আমার এত কষ্ট ভাল লাগে না। না রে না, তুমি যেমন আল্লাহর কদমে সেজদা দাও, মাটির নিচের উই পোকাটাও আমার আল্লাহর নির্দেশে কাজ করে। আমার আল্লাহ কয় শোনো মা, দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাবাতুল আরদি তাকুলু মিন সাআতাহু। আমি আল্লাহ ওই প্রকারে নির্দেশ দিলাম, ধীরে ধীরে আস্তে আস্তে অ্যালার্ম টাইমিং সেট আপ করে দিলাম। টাইম ভোম আছে কিনা? যেই টাইম দিবে ওই টাইমে আমার আল্লাহ ওইরকম টাইমিংটা সেট আপ করে দিল। আমার মনটায় কয় কোরআনের এই আয়াত গবেষণা কইরা যে ওরাও আসতেছে আর সুলাইমান নবীর লাঠিটা ওই পোকায় খাইয়া ভাঙ্গা গেছে, একটা টাইমিংটা এভাবে মিল হইল। এইটা ভাই ভাই মনে হয় বিজ্ঞানীরা আজকের আধুনিক টাইম বোম অ্যালার্ম নির্মাণ করেছে, হইতে পারে, আমার কাছে তথ্য প্রমাণ নাই। এমন একটা টাইমিং সেট আপ করে দিল, ওরা আসতেছে চাবি বুঝাইয়া দেওয়ার জন্য। আর সুলাইমান নবী লাঠিটা ওই পোকারা খাইয়া ফেলাইছে। আস্তে করে নবী জমিনের মধ্যে পড়ে গেলেন। নবী মারা গেছেন, তবুও মসজিদ আল্লাহ নবীকে এভাবে দাঁড় করাইয়া মসজিদ বানাইছে। মারহাবা বলো। তাহলে এই মসজিদ বানানো দরকার আছে কিনা? আছে কিনা? এবার মসজিদ কারা বানায় জানো নি? 9 নম্বর সূরা তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। শোনো রে শোনো, মসজিদ শুধু তারাই বানায় যারা আল্লাহরে মানে। কারা বানায়? ওরা ইমানদার, মান আমানা বিল্লাহ, যারা মুমিন তারাই মসজিদ বানায়। বেঈমান প্রাসাদ বানাইতে পারে, টুইন টাওয়ার বানাইতে পারে, বুর্জাল খলিফা বানাইতে পারে, 25 তলা 30 তলা বিল্ডিং বানাইতে পারে। বেঈমানের হাত দিয়া আমার আল্লাহ মসজিদ বানায় না, বানায় না। মসজিদ বানায় মুমিনেরা।